আল্লাহর কাছে আমরা দরখাস্ত দেই, বলেন হে আল্লাহ বৃষ্টি ঘন্টাখানেক পরে দিলে ভালো হয়। আপনি যদি মনে করেন ঘন্টাখানেক পরে দিলে কোনো সমস্যা নাই, তাহলে ঘন্টাখানেক পরে দিলে ভালো হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দরখাস্ত দিলাম কার কাছে? আল্লাহর কাছে দরখাস্ত দিলে কবুল হয় নাকি হয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, কবুল করে নেব। তুই দরখাস্ত কর, আমি মঞ্জুর করে নেব। এই ওয়াদা কার? আমরা দরখাস্ত দিছি কার কাছে? সুতরাং আল্লাহ ইচ্ছা করলে পারে নাকি পারে না? অবশ্যই পারে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সুযোগ দান করে দাও। আল্লাহ তুমি সুযোগ দান করে দাও। আল্লাহ তুমি সুযোগ দান করে দাও। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। এদিক সেদিক তাকানো যাবে না, সময় খুব কম। আমি যেন ডাক দেওয়া না লাগে, শুধু আমার দিকে তাকাই থাকবেন মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবেন। এদিক সেদিক তাকাবেন না, আমাকে বিরক্ত করবেন না। খুব খেয়াল করে কে আসলো কে গেল, আমাদের এইসব দরকার নাই। বৃষ্টি কমছে না বাড়ছে, এইসব আমাদের দরকার নাই। আমরা নিয়ত করে বইয়ালাইছি ঘন্টাখানেক ইনশাল্লাহ আমরা দেখি আল্লাহ নিয়ে একটু হেফাজত। আমিন কয় না? আচ্ছা, এবার আসেন, বৃষ্টি দিছে কে? খুব খেয়াল করে শুনেন, এই বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার? তো এক এলাকায় বৃষ্টি হয় না, খুব খেয়াল করে বৃষ্টি হয় না অনেক দিন। আকারে জমিন ফেটে গেছে, পুকুরের পানি শুকাই গেছে, খাল বিল নদী নালা ফেটে চৌচির হয়ে গেছে, ফসল মরে গেছে, কাঁঠাল ঝরে গেছে, আম ঝরে ঝরে পড়তে আছে, মানুষ পানির অভাবে অস্থির হয়ে গেছে। তো ওই এলাকা এক বড় বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলির কাছে গিয়া হগলে মিল্লা দরখাস্ত দিছে, হুজুর আপনি কুদুর দোয়া করেন, আমরার জন্য আল্লাহ বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ না কেন? হুজুর কইছে না, আমি এই দোয়া করতাম পারতাম না। বৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহর। আল্লাহ আমরা খুব ভালো বুঝে, বৃষ্টি দিলে ভালো হইব নাকি না দিলে ভালো হইব এটা বুঝে কে? আমরা বুঝি না, আল্লাহ বুঝে। আল্লাহ বুঝে। সুতরাং আল্লাহর ব্যাপারে আমার কোনো কথা নাই। আল্লাহ আমাদের জন্য অনেক মায়া। আমরা এই মায়াটারে আল্লাহ 100টা ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রক্ষা দিছে। মাত্র 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতরে দিছে। এই মায়ার কারণে সন্তানের জন্য মায়ের মায়া কম না বেশি? এই যে নান্টু ভাই, উনি যে মাহফিলের আয়োজন, আমিন বলেন, জোরে বলেন। তো কথা কি মনে আছে আমাদের? হ্যাঁ বলেন মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, হুজুরের কাছে কথা মনে আছে নি? হুজুরের কাছে গিয়া কইছে যে হুজুর আপনি একটু দোয়া করেন বৃষ্টি। হুজুর বলছেন না না, এই দোয়া আমি করতে পারবো না, কারণ আল্লাহর মায়া আমাদের জন্য অনেক বেশি। 100 ভাগ মায়া, এটারে আল্লাহ 99 ভাগ নিজের জন্য রাইখা 1 ভাগ দিছে মায়ের মনে, বাবার মনে। এখন সন্তানের জন্য মায়া মায়ের মনে কম না বেশি? বাবার মনে সন্তানের জন্য মায়া কম না বেশি? তাহলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলো 99 ভাগ মায়া বেশি লইয়া বইয়া রইল, এই আল্লাহর অন্তরে মায়ের চাইতে মায়া কম না বেশি? সুতরাং আল্লাহ যদি মনে করে বৃষ্টি দিলে উপকার হবে আল্লাহ দেবে। আল্লাহ যদি মনে করে বৃষ্টি না দিলে উপকার হবে তাহলে আল্লাহ না দিয়া রাখবে। এ ব্যাপারে আমাদের কোনো কথা নাই। সকলে কয় না হুজুর আপনি এটা দরকার নাই, উপকার হোক আর ক্ষতি হোক আল্লাহর কোন বৃষ্টি দিত। তো হুজুরে দোয়া করছে, আল্লাহ তারা কয় আপনি বৃষ্টি দিতেন, আপনি তো কইছেন ডাক দিলে দিয়া উনি আস্তাজিব লাকুম, চাইলে বিলে আপনি দেন, আপনি বৃষ্টি দিয়া দেন। সুবহানাল্লাহ কইতেন না? দোয়া করছে, বৃষ্টি হইছে, জমিন ঠান্ডা হইছে, খালে বিলে পানি হইছে, জমিনে ফসল ফলছে, গাছে আম ধরছে, গাছে কাঁঠাল ধরছে, নদীতে মাছ হইছে। এখন যেই মাছ খায় মারা যায়, যে ধান দিয়া চাউল হইছে এই চাউল দিয়া ভাত খায় সে মারা যায়। একটা লুকো এই যে খায় তে মারা যায়। সবাই দৌড়াই আবার হুজুরের কাছে গেছে, গিয়া কো হুজুর আপনিও দোয়া করলেন আল্লাহ বৃষ্টি দিল, অন যেই ফসল খাই এটাই তো আমরা মানুষ মারা যাইতে আছি, কি করো? তখন হুজুরের এলহাম হইছে, হুজুরে আল্লাহর কাছে জানতে চাইছে, হুজুরের অন্তরে এলহাম হইছে। আল্লাহ ডাক দিয়া কয়, আমি যে বৃষ্টি দেই নাই এটার ভিতরে যে কি হিকমত তারা তো জানে না। তারা তো মনে করছে বৃষ্টি হইলে ভালো হইব, আমিও তারারে বৃষ্টি দিছি,
কিন্তু আমি এতদিন কেন বৃষ্টি দেই নাই? জমিনের ভিতরে একটা দূষিত হাওয়া, রাসায়নিক পদার্থ তৈরি হয়েছিল। আমি এটা রোদ দিয়া ফুইরা লাইতেছিলাম, এটা ফুইরা গেলে এরপরে যে ফসল হবে তাতে আর ক্ষতিকর কিছু হবে না। আমি ফুইরা সারছি না, এর ভিতরে দিয়ে তোমরা বৃষ্টি চাইছো, বৃষ্টি দিছি। এখন এই রাসায়নিক বিষাক্ত পদার্থ ধানের ভিতরে ঢুকছে, মাছের ভিতরে ঢুকছে, আমের ভিতরে ঢুকছে, কাঁঠালের ভিতরে ঢুকছে, যে খায় তাই মারা যায়। আমি কি করবো? আমি তো বৃষ্টি দিতে চাই নাই, তোমরা না চাইয়া সুবহানাল্লাহ কয় না তো। এবার চিন্তা করে দেখেন আল্লাহর ফায়সালা কি কঠিন জিনিস। আল্লাহ যখন মনে করে বৃষ্টি দেবে, যখন মনে করে রোদ দেবে, এটার ভিতরে আমরা বিশ্বাস করতে হবে এটার ভিতরে একটার একটা লাভ আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমনে রাখুক, আমরা কি বলবো? বৃষ্টি দিলেও, রোদ থাকলেও, বাচ্চা কাচ্চা বাঁচলেও, মরলেও, ফসল থাকলেও, বন্যায় নিলেও সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার ওয়াজ, যে কোনো অবস্থায় আমরা কি করব? আনন্দ আলহামদুলিল্লাহ, বিপদেও আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বিপদে যেমনে আরে এই দেখবেন আল্লাহ আল্লাহ ডাকতে আছে। আপনার তো নদী এলাকার মানুষ না, নৌকার ভিতরে উঠছে, তুফান নামছে, নৌকা এরকম কাটতে হয়, এরকম কাটতে হয়, চিল্লাইতেছে আল্লাহ আল্লাহ, আর গোনা করতাম না, কোনো মতে ফাট ঠাট লাগাই দাও, ঘরে গিয়ে হইতালা আর নৌকা তুলতাম না, কাম লাগলে। এই দোয়া টোয়া কইরা সেরা আল্লাহ আল্লাহ করে চিল্লাইয়া যেই মাত্র নৌকাটা কান্দাত লাগছে, আল্লাহ বুল্লা মাঝিটা এক্সপার্ট একটা মাঝি, আরে ওরিতে দেখ কান্ত ফারছে কান্দাড়াতে। অহনার আল্লাহর কথা মনে নাই, মাঝির প্রশংসা করতে আছে। আমরা এরকম নিমক হারাম, ঠিক কিনা কও? আমরা বিপদ ভুললা গেলে, বিপদ পার হয়ে গেলে আমরা আল্লাহ ভুলে যাই, ঠিক কিনা কও? কথা কেনা ঠিক কিনা? না, সব সময় পড়তে হবে আনন্দে কষ্টে, বেদনায় দুঃখে, দিনে রাতে, সব জায়গায়। কি নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? আবার পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে বৃষ্টি দিল আলহামদুলিল্লাহ, বৃষ্টি না দিয়া মাহফিল করতে পারলেও সবাই একমত? সবাই একমত ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জুড়ে কোন আরো জুড়ে। এখানে আমরা যারা আছি ভাই, এই যে যুবক, এই কলজার টুকরা, এই ছেলেরা, ও মাইটা তাকায় না কেন? এটা বোকা। এই ডাকতেছি তোমার আমি, ও মাইটা কি? এই যে কালো গেঞ্জি, ও মাইটা কত বড় বেয়াদব ছেলেটা। সি সি সি, আমি তারে ডাকতে আছি, তুমি শুনতে পারো না? গেলে যাইবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই আপনারা যারা দাঁড়ায় রয়েছেন একটু বসে পড়েন, মুরব্বী একটু বসেন, লম্বা সময় আমি আটকে রাখবো না। হ্যাঁ, আমি ডাকতে আসি, সে ফিরেও চাইলো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ। ভাই বসেন, এ নান্টু ভাই বসে পড়েন, যারা আসে বসবে, অসুবিধা নেই। মুরব্বী বসেন, কথা বলো না বাচ্চারা, বাচ্চারা কথা বলো না, পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি, আমরা কম বেশি আমরা কিন্তু আল্লাহর ইবাদত করি, করি না কি করি না? কেউ বেশি করি, কেউ কম করি, কেউ শুধু ফরজ নামাজ পড়ি, কেউ তাহাজ্জুদ সহ পড়ি, আওয়াবিন, ছেলেরা আওয়াবিন এশরাক সহ কেউ পড়ি। এখন কম বেশি ইবাদতে কম বেশি আছে, কেউ বেশি করি, কেউ কম করি। আবার অনেকে বেশি করে কবুল হয় না, আবার অনেকে একটা সেজদা দিছে আল্লাহ কবুল, সুবহানাল্লাহ কয় না। আল্লাহর খেলা বুঝা বড় কঠিন। একটা কাজ দিয়া পছন্দ কইরা আল্লাহ আপনাকে জান্নাতে নেওয়ার ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ ইচ্ছে করলে একটা আমলকে পছন্দ কইরা আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। কিন্তু ইবাদত যে আমরা করি কম বেশি কিন্তু সবাই করি। এখানে যারা আছি, যেহেতু আমরা মুসলমানের সন্তান, আমরা হয় 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেউ 5 ওয়াক্ত পড়ে না, শুক্রবারে পড়ে, কেউ শুক্রবারেও পড়ে না, ঈদের নামাজ পড়ে, কেউ ঈদের নামাজ না পড়লো মার জানাজা পড়ে, ঠিক নেই? কম বেশি আমরা আল্লাহরে তো মানি না, হইলে আবাদত কম করি আর কি। এই যে আবাদত কম হোক বেশি হোক আমরা যে করি, এই আবাদত গুলা কবুল হওয়ার দরকার আছে নাকি নাই? কথা বলা দরকার আছে নাকি নাই? আমি আবাদত করলাম, কবুল হইলো না, আমি মাছ ধরলাম, ডুলার ভিতরে পড়ছে না, এই মাছ ধরার কোনো দাম আছে নি? বাইতেন না, ডুলার ভিতরে দেখেন একটা মাছও নাই, সারাদিন মাছ ধরছেন, একটাও ডুলার ভিতরে নিচে দিয়ে ছিদ্র আসিল, কোন সময় ফইরা ফইরা বাড়ি আবার গেছে গা,
আপনি কইতে না পারতেন না। সন্ধ্যার সময় যখন বাইতেছেন মাছ ধইরা দেখছেন যে ডুলার ভিতরে একটা মাছও নাই, আনন্দ না কষ্ট? কথা কেন, আনন্দ না কষ্ট? আমি অনেক কষ্ট মানে হারে এত মেহনত করলাম সারাটা দিন, এ মাছটি কই গেল রে, সারাটা দিন এমনি মেহনত করে মাছটি ধরলাম, ভালো মাছ পাইছিলাম, মাছটি গেল কো? ওই দিনের শেষে সন্ধ্যার সময় মাছ ধরিন না বেড়ার যেই কষ্ট, কেয়ামতের ময়দানে আমরা আমল করিন না যখন গিয়া দেখা আমল নামায় একটাও সওয়াব নাই, আমাদের মনে আনন্দ না কষ্ট? মাছ একদিন না থাকলে আরেক দিন ধরন যাইব, ডুলা একদিন ভাঙ্গা পরের দিন ঠিক করে নেওয়া যাইব, কিন্তু হাসরের ময়দান উঠতে গেলে দুনিয়াতে আসার আর সুযোগ। তাইলে আবাদত গুলা জায়ে করাম কবুল হওয়ার দরকার আছে নাকি নাই? আমল নামায় জমা হওয়ার দরকার আছে নাকি নাই? এই আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা। খুব খেয়াল করেন, কয়টা? জোরে কন, কয়টা? তিনটা। এই তিনটা জিনিস যদি আমলে থাকে, যে কোনো কাজে থাকে, তাহলে এটা কবুল হবে, নাইলে কবুল হবে না। তাহলে এক নাম্বার হইল সহি নিয়ত। এক নম্বরে কি? সবাই বলেন, এক নম্বরে সহি সহি মানে সহি নিয়ত কারে কয়? নিয়ত কারে কয়? নিয়ত হলো ইচ্ছা। আমি যে নামাজ পড়া এটা কার জন্য? আমি যে রোজা রাখছি গত 1 মাস কার জন্য? আমরা যে কুরবানি দেন কার জন্য? এটা কিন্তু আজকের কথা না, কোরআন শরীফ 1500 বছর আগে নবীজির আল্লাহ ডাক দিছে, ও নবী। কই জি আল্লাহ। কয় কোন? আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু শুধু আল্লাহর জন্য। ঠিক কিনা কন? আমি যে টুপি মাথার দেই এটা কার খুশির জন্য? নবীজি দিছে, আমিও দেই। কে রে? এটা নবীর সুন্নত, এটা দিলে সুন্নত আদায় হইব, আল্লাহ খুশি হইব। এখন আমরা দেশ 12 মাস টুপি নাই, নির্বাচন আইলে যেবারায় নির্বাচনও ঘেরইব, এবারায় দেখবেন জাতা দিয়া কানকুটি বেড়াইয়া ঘুরিয়া এবারে টুপি মাথার দিয়ে আটতে আছে। নির্বাচনও ফাঁস করুক আর ফেল করুক, এটা দিয়া হালাইয়া কই টুপি গেছে কোনো। ঠিক কিনা কন? মিলেনিও দেখবেন নির্বাচন আইলে টুপি জাতা দিয়া মাথার দেয়, নির্বাচন গেলে ফাঁস করুক আর ফেল করুক, টুপির আর খবর নাই। তো এইলে বুঝা গেল আমরা টুপি মাথার দেই নুবের সুন্নত, আল্লাহর খুশির জন্য। হেবারাই যে টুপি মাথার দিছে কারণ হইল আমরা বুঝালেছি টুপি কাহাকে বলে? নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। না হইলে আবার ফরে দেন সুন্নত হলে তো সবসময় শূন্য নাকি? নির্বাচনের আগে যে সুন্নত ফরে আর এটা সুন্নত থাকে না? আমার কথা কেনা থাকেনি ফরে? এবারে নির্বাচন আসে দিছে, নির্বাচন গেছে হালাই দিছে, তো এইটাই তো নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। কথাটা কি এইরকম? কিন্তু এইটাই তো প্রমাণ করছে। তাইলে বুঝা গেল এবারে টুপি মাথার দেওয়ানোর উদ্দেশ্য ওই নবীর সুন্নত না, আল্লাহর খুশি না। এটা হলো ভোটার যারা তাদেরকে প্রতারিত করে, আমিও তোমরাতে কম না, আমি তোমার মতই, আমিও ইসলামের একজন ধারক বাহক সেবক, এটা বুঝানোর জন্য এবারে টুপি মাথার দিছে। এবারে টুপি আল্লাহর খুশির জন্য না। ঠিক কিনা কর? সহজ হিসাব। এটারে কয় সহি নিয়ত। তাইলে আমরা যারা টুপি মাথার দিছি কার খুশির জন্য? আমি ফির সাহেব, এবারে ইমাম সাহেব, এবারে হুজুর, এর লাগা না, আল্লাহ খুশি হইব নবীর সুন্নত মানলে, এর লেগে আমি টুপি মাথার দিছি। এই টুপি মাথার দিতে গিয়া কেউ যদি টিটকারি মারে, মস্কারা করে, টুপির ধরে টান দেয়, অনেকে অনেক গালিগালাজ করে, এই টুপিওয়ালা, এই মোল্লা, নানান টান টিটকারি মস্কারা করে, আমরা এই তাদের মস্কারা সহ্য করতাম পারাম, টিটকারি শুনতাম পারাম, কিন্তু আমরা টুপি খুলতে পারবো না। তাইলে আপনি এটা শক্ত রয়েছেন। এবার আইয়েন ঠিক এইরকম নামাজও তো অনেক মানুষ দেখবেন তারে বসাও, যার লোকের যে উঠবো তে বসাইবেন, না হলে জরিফান হইবে, হেবাটার জেবাটার লোকের তো উঠবো, মেম্বরের লোকে দিয়ে যে উঠবো, মেম্বরের এমন আছে চাকরি লিয়ে টান দিয়ে লেবো করে দিলাম। যার লোকের যে উঠবো ছাতা দিয়ে বলে জার্সি বইলা বলো মার হাবা, জোরে বলেন মার হাবা। তাইলে আমরা যায় করাম, আবার বুঝালন আমরা যায় করাম সকাল থেকে সন্ধ্যায়, খেয়াল করেন, সকাল থেকে সন্ধ্যা
তুমি পানো অবশ্যই পাবে। তুমি এই স্টেজে বেশি করতে হলেন না, আবার কথা কয় বাচ্চারা কথা কয় না, পিসিতে মিটিং চলতে আছে, খুব সাবধান। আমরা যাই করাম, ঘুমের থেকে উঠন, ঘুমাইতো যাওন, এর ভিতরে আমরা যা করাম কার জন্য? জন্ম থেকে মৃত্যু, এই মাঝের জায়গাটা আমরা যা কিছু করব কার জন্য? আমার সকাল থেকে সন্ধ্যা, আমার জন্ম থেকে মৃত্যু, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, অর্থাৎ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার চাকরি, আমার উঠা বসা, আমার বিবাহ শাদী, আমার দোকানদারি, আমার কাস্টমার, আমার যা কিছু আমি যা করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য। ঠিক কিনা কও? তখন যদি আমি কই আপনি বিয়া করছেন কার লাগিয়া, তারপরে কবেন আল্লাহর খুশির লেগে। কিরকম? যে আমি বিয়া করলে আমার ঘরে বাচ্চা কাচ্চা হইব, এই বাচ্চা কাচ্চারে আমি মাদ্রাসাত পড়ায়, এই বাচ্চা কাচ্চারা আলেমোলা বানায়, তারা আবার ওই আল্লাহর কথা কইব, তারা আল্লাহর পথে চলবো, আমার স্ত্রীর আমি পর্দা ফুসিদার ভিতরে রাখাম, রাখা সেটা সুন্দর করে আমরা একটা ইসলামী জিন্দেগি করাম, নবীর উম্মত বাড়ায়াম, আল্লাহর বান্দা বাড়ায়াম। এই খুশির জন্য আপনি যদি কইরা থাকেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বিয়া করছেন, আপনি আনন্দ ফুর্তি করছেন, আপনি বউয়ের আড্ডা বাইরা খাওয়াইছে, আপনি বাচ্চা কাচ্চা বিদেশ পাঠাইছেন, টেহা পাঠাইছে আপনার লেগিয়া, কিন্তু ওই আল্লাহর খুশির জন্য যে করছেন, সব খাইছেন, সব ভোগ করছেন, মাইদে দিয়ে আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমাদের যা কিছু কার জন্য? নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ওঠা বসা, চলাফেরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমরা কি একমত? সবাই আমরা একমত? আবার নবীজি কি কয় শুনি? নবী কয় মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ভালোবাসবে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করে, এইটাও করে আল্লাহর জন্য, ভালোবাসে আল্লাহর জন্য। বুঝলাম না কেমনে আল্লাহর জন্য ভালোবাসে? কয়তে নামাজ পড়ে, তে মেথর, তে মুজুর, আমি ভুইয়া বংশের মানুষ, কিন্তু নামাজ পড়ার কারণে এই মেথরের লগে বইয়া বইয়া আমি চা খাই, তারে আদর করি, তারে সেবা করি, তে নামাজি, অন্য কোনো উদ্দেশ্য না। আমি ভুইয়া বংশের মানুষ, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি ফিসাব, আমি লাটসাপ, আমি শিল্পপতি, আমি টাকাওয়ালা, আমি গাড়িওয়ালা, আমি বাড়িওয়ালা, আমার দরকার নাই তার সাথে ওই চা খাওয়ার বৈশা বৈশা, কিন্তু তারে আমি মহব্বত করি একটা কারণে, তেও নামাজি, আমিও নামাজি, এই জন্য তে আমার ভাই। বলো সুবহানাল্লাহ। ওয়া আবগাদা লিল্লাহ, তারে আমি ঘৃণা করি আল্লাহর জন্য। আল্লাহর জন্য আবার ঘৃণা করে কেমনে? তে আমার আপন ভাই, তে সুদ খায়, তারে আমি দেখতাম পারি না। তে বেনামাজি, তারে আমি দেখতাম পারি না। তে মিছা কথা কয়, আমি তারে দেখতাম পারি না। তে লাইল ঠেলে, আমি তারে দেখতে পারি না। তে মানুষের ভাই চুরি করে, আমি দেখতে পারি না। তার ক্ষমতা আছে, গরিবের উপরে জুলুম করে, আমি তারে দেখতে পারি না। তাইলে ভালোবাসছিলাম ওই মেতরে আল্লাহর জন্য, আর এখন ঘৃণা করি আপন ভাইয়ের আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা? বেনামাজিতে সুদখোর, তে ঘুষখোর, তে আমার ভাই হইতে পারে আব্বা একজন, আম্মা একজন, কিন্তু তেনা বেনামাজিতে সুদখোর, ঘুষখোর, আল্লাহর নাফরমান বান্দা, এই জন্য আমি তারে পছন্দ করি না। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবা আল্লাহর জন্য, মান আবগাদা লিল্লাহ, ঘৃণা করবা আল্লাহর জন্য। এই ভালোবাসবা আল্লাহর জন্য, ঘৃণা করবা আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহ, এবং মানুষকে দান সদকা করবা আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহ, এবং মানুষকে অন্ধ কাজ থেকে ফিরাই রাখবা আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করলো। ঠিক কিনা? এটারে কয় সহি নিয়ত। এটারে কি কয়? আমার কথা, এটারে কি কয়? এবার আসেন 2 নম্বরে, ওই আবাদত কবুল হওয়ার শর্ত না করো, বুঝলা লাইছে কয়টা? মন দিয়ে শুনেন না, হাত নামান, মোবাইল নামান, মন দিয়ে ওয়াজ শুনেন। কয়টা?
তাহলে 1 নম্বরে কি গেল? তোমার কথা বলে 1 নম্বরে, 2 নম্বরে সঠিক নিয়ম। 2 নম্বরে কি? তোমার কথা বলে 2 নম্বরে কি? সঠিক নিয়ম। 2 নম্বরে হলো সঠিক নিয়ম। ইবাদত কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত আমরা আর কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব। আপনারা এই রং চাইতে থাকেন। হাফ এন আওয়ার দাম নাকি একটু? আপনার দরকার কি কে আইলো? আমিন কর। তাইলে 1 নম্বরে আমরা ভালোবাসবো কার জন্য? তাইলে আমরা ঘৃণা করব কার জন্য? আমরা দান সদকা দেবো কার জন্য? মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবো কার জন্য? তাইলে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করলো। সবাই বলেন মারহাবা। সে ব্যথর হইতে পারে, সে মুসি হইতে পারে, সে বসুইরা কামলা হইতে পারে, সে ডেলি লেবার হইতে পারে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে রোজা রাখে, সে ইবাদত বন্দেগী করে, সুন্নত তরিকা অনুযায়ী চলে, আল্লাহর বিরোধিতা করে না, নবীর বিরোধিতা করে না, সে আমার বন্ধু। ঠিক কিনা কর? আর সে নাগাইশের ফিসাব হোক, না হইলে লাট সাব হোক, না হইলে শিল্পপতি হোক, না হইলে কুঠিপতি হোক, না হইলে বংশাবলী মানুষ হোক, সে ভুইয়া হোক, চৌধুরী হোক, খনকার হোক, সরকার হোক, ফেসকার হোক, সে যেহেতু আল্লাহর পথে নাই, আমিও তার সাথে নাই। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? এটার নাম কি? তাহলে এটারে কয় সহি নিয়ত। এটারে কি কয়? এবার আসুন 2 নম্বরে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত যেটা, এটারে কয় সঠিক নিয়ম। এটারে কি কয়? কথা কয় না, কি নাম? সঠিক নিয়ম। 2 নম্বরে এই ইবাদত কবুল হওয়ার কয়টা না শর্ত? 3টা। কয়টা শর্ত? 1 নম্বরে খুব খেয়াল, 1 নম্বরে কি? ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? 3টা। আমাদের মাঝে আল্লাহর খাস মেহেরবানি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চেয়ারম্যান, এই উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান। তিনি আমার মুরব্বী পরে কথা বলেন। এই উপজেলার সম্মানিত চেয়ারম্যান তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে মাহফিলের পক্ষ থেকে। ওনাকে স্বাগতম, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আল্লাহ যেন ওনাকে কবুল করে, সবাই পড়ি আমিন। ওকে ফাইন। আর একটা শব্দ করা যাবে না, আমি শেষ করে দিচ্ছি। এরপরে চেয়ারম্যান সাহেব আপনাদের কাছ থেকে সালাম দিয়ে দোয়া নেবেন ইনশাআল্লাহ। তাইলে ইবাদত কবুল হওয়া, আমরা যাই ইবাদত করি, বেশি দর পারি না, কিন্তু যাই করি এইটা কবুল হোক, এটা আমরা চাই নাকি চাই না? তাইলে চাইতে গেলে 3টা জিনিস লাগবে ইবাদতের ভিতর। 1 নম্বরে সহি নিয়ত। নিয়ত যদি ঠিক না হয়, আপনি সারা জীবন নামাজ পড়তেন পারবেন। আপনি যদি মাইনসেরে দেহানের লেগে নামাজ পড়েন, আমি নাগাইশের ফিসাব, আমি মুস্তাক ফয়েজি, আমার মতো মানুষের যদি নামাজ না পড়ি, মানুষে কি কইব? এই নিয়তে যদি আমি নামাজ পড়ে থাকি, আমার নামাজ নট। ঠিক কিনা কন? আমার নামাজ আসে না গেছে? আমি তাহাজ্জুদ পড়লে লাভ হইব কি? আমি আশরাক ওয়া বিন চাষ পড়লে লাভ হইব কি? নামাজ পড়তে পড়তে কপালও দাগ হালাইলে লাভ হইব কি? আমি যদি আল্লাহর খুশি বাদ দিয়া মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে থাকি, তাহলে আমার নামাজ ফাও গেছে। আমাদের দেশে অনেক মানুষ হজ করে, নামের আগে দিয়ে হাজি না কইলে এবারে সাংঘাতিক রাগ হয়। এরকম আছে নাকি নাই? হাজি সাহেব কইয়া ডাক না দিলে, আমি তো এক এলাকাত মাহফিলও গেছি, গিয়ে দিই মাহফিলও লোক নাই। আমি ওই কিতারে তোরা মাহফিল সাজাই দিয়া একটা লোকও নাই, তোরা কই গিয়া বইয়া রইছ? কই হুজুর মেল চলতে আছে। আমি কই মেল কি লইয়া? কয় হাজি সাহেব রে হুদা আব্দুল করিম কইয়া ডাক দিছে দেখা হাজি সাহেবে ঘুষি দিয়া শহীদারের নাক ফাটাই লইছে, এটা লইয়া মেল চলতে আছে। হাজি সাহেবে ঘুষি দিয়া কইছে, বেড়া 5 লাখ টাকা খরচ করে হজ করে আইছি, একটা হাজিরা খুঁজনা গেলাম না, আমি কি এখন হুদা আব্দুল করিম রইছি? ওই ঠাস করে ঘুষি দিছে, হাতে সিটিয়া ফুটে গেছে গা, এখন সেই মেল চলতে আছে। এইরকম কারবারও আমরা আছে। ঠিক কিনা কও? হাজি সাহেব কইয়া ডাক দিলে ভাল লাগে, হাজি সাহেব না কইলে দেখবেন চেহারাটা কালা হইয়া যায়। তাইলে তুমি মানুষের হাজিটা খুননের লেগে হজ করছো, আল্লাহর খুশির জন্য হজ করো নাই। ঠিক কিনা কও? অথচ আল্লাহ কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে আমি সামর্থ্য দিছি হজ করবা শুধু আমি আল্লাহর জন্য। ঠিক কিনা কর? কেড়ায় হাজি করলো, কেড়ায় কিতা করলো, এটা আপনার দরকার নাই তো, এটা আমার দরকার নাই। আমার আল্লাহ হাজি হিসাবে কবুল করছে কিনা এটা হলো দেখার বিষয়। ঠিক কিনা কর? অনেক বোকা মানুষ দেখবেন নাম জিগেলে জিজ্ঞেস আপনার নাম কি? কয় হাজি আব্দুল করিম। তো নামাজি আব্দুল করিম কোন নাকি রে? আপনি তো নামাজও পড়ে, তা আপনার জিজ্ঞাসি নাম কি?
আপনি হাজি আব্দুল করিম কইছেন হজ করছেন দেখে তো কইতেন পারেন না নামাজি আব্দুল করিম, রোজাদার আব্দুল করিম, জাকাত দৈন্য আব্দুল করিম, এটি কোন নাকি রে? হাজিরে ইচ্ছা লাগে, ভাল লাগে। এই ভাল লাগনের নাম ইসলাম না, ঠিক কিনা কও? এই হাজি যে আমি এটা জানবো কারা? কথা কারা? কে জানবে? তাইলে সহি নিয়ত হইলো আমি যেইটা করা, ওখানে শুধু হোক বড়, ওখানে শুধু হোক বড়, আজকে নিয়ত করার আজ থেকে কোনো মানুষের জন্য না, শুধু আল্লাহর খুশির জন্য আমার প্রতিটি সেকেন্ড, আমার প্রতিটি মিনিট, আমার প্রতিটি ঘন্টা, আমার প্রতিটি দিন, আমার প্রতিটি সপ্তাহ, আমার প্রতিটি মাস, আমার প্রতিটি বছর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? কথা কানা কার জন্য? এইটারে কয় সহি নিয়ত। এবার আইয়ান ইবাদত খালি করলে শর্ত না, এটা নিয়ম মতো করা লাগবো। ইবাদত কবুলের শর্ত না কয়টা? তাহলে 1 নম্বরে গেল সহি নিয়ত, 2 নম্বর হলো সঠিক নিয়ম। সঠিক সঠিক নিয়ম কারে কয়? সঠিক নিয়ম হইল আপনি টুপি এটা কি ফাও লাগায় না মাথার দেয়? এটার দাম যদি ফার্স্টে হয় এটা মাথা, আর জুতার দাম যদি 1 কোটিতে হয় জুতা কই রাখতে হবে? পায়ের নিচে। 1 কোটি জুতার দাম, টুপির দাম 5 টাকা। আপনি 5 টাকার টুপি থাকবে মাথায়, 1 কোটির জুতা থাকবে পায়ের তলায়। আপনি যদি মনে করেন 5 টিকা টুপি থাক, এটা দিয়ে ফাওটাও মুসা আর জুতা দিয়ে দাম আছে মাথার দিয়ে আড়ুন, নাই সে কি আপনারা বালা মানুষ কইব না পাগল কইব? পাগল কইব। এই যেইটা যে খেয়াল করেন, যেইটা যেই জায়গায় রাখার কথা ওই জায়গায় এইটারে রাখা, এইটারে কয় সঠিক নিয়ম। সুবহানাল্লাহ বলবেন না? আরো সহজ করে কই, সঠিক নিয়ম যদি না থাকে আপনি ইবাদত করতেন ভাববেন কবুল হইতো না। যেমন এই যে আল্লাহু আকবার, আমরা যে নামাজের নিয়ত বানছি, এই নিয়ত বান্দা দাঁড়াই থাকা, দাঁড়াইয়া এটারে কয় কিয়াম। নামাজের ভিতরে কিয়ামটা ফরজ। আপনি সামর্থ্য নাই আপনি বসবেন, এইটাও না পারলে শুইবেন, আপনি শুয়েও না পারলে ইশারায় নামাজ পড়বেন, কিন্তু আপনি চেয়ারে বৈশা নামাজ পড়লে নামাজ হবে না। আমরা দেশে পড়ে নাকি পড়ে না? বালা বেড়া আড়াই মুন্না বাল লইয়া, আড়াই মুন্না বাল লইয়া শ্রী কি জানেন? শ্রীরামপুরতে এবার আইটা, হ্যাঁ শ্রীরামের চড়তে আইটা আপনার আইয়া পড়ে দুর্গাপুর, আড়াই মুন্না ভাল লইয়া ভিডিও টান দেন লাগে না মাইতে দিয়া মসজিদও গিয়া সেই রে, এবার মসজিদও গিয়া সেটা সারা দুনিয়ায় হান্ডু হান্ডু করে ঘুরে আকিস বিড়ি টান দিয়ে ইটার ভাট্টার মতো দমা ছাড়তে আছে, এবারে গুস্তেঙ্গি দিয়ে পাত্র কাম করে, মসজিদও গিয়া সেটা মুয়াজ্জিন সামনে গিয়া কয় হুজুর চেয়ারটা কো বেয়াদব, তুমি কার সামনে চেয়ারে বসতেছ? এই মসজিদ কার ঘর? তুমি আল্লাহরে দেখাইয়া আল্লাহর সামনে চেয়ারে বসো বেড়া। এই যে চেয়ারম্যান সামনে চেয়ার দিচ্ছে, চেয়ারম্যান দিয়েছে, এখন চেয়ারও বলো না, মনে করছে নাফিস শাহ হুজুরের সামনে মুরব্বীদের সামনে আমার চেয়ার লাগবে না, আমি নিচেই বসবো। তাইলে উনি যদি আমার এত সম্মান করতে পারে, তুমি যে ইবাদত করো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যখন ইবাদত করো তুমি যেন আল্লাহরে দেখতেছো, তুমি আল্লাহরে দেখো না, আল্লাহ যেন তোমার দিকে তাকাই রইছে। তুমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আল্লাহর ঘর মসজিদের চেয়ারে বসো, তুমি কত বড় বেয়াদব, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। মাসালা বুঝতে হবে। আপনি প্রয়োজনে দাঁড়াইয়া পড়বেন, প্রয়োজনে বৈশা পড়বেন, প্রয়োজনে শুয়ে পড়বেন, আপনি চেয়ারে বসে নামাজ পড়ার কোনো ক্ষমতা অধিকার আপনার নাই। এটা আমাদের দেশে চালু হয়েছে ১,৫০০ বছর আগে। সাহাবায়ে কেরাম অসুস্থ হয় নাই, মসজিদে নববীতে চেয়ার একটা লোক চেয়ার নিয়ে পড়ছে, কোনো দলিল নাই, কোনো দলিল নাই। কি এই সময় তারা অসুস্থ হয়েছে না? তারা আমরার মতো সব খালি অহনাইয়া সব আমরা অসুস্থ করছে। এটা অসুস্থতা না, এটা এক প্রকারের বেড়াগিরি, ঠিক কিনা কও? দেহায় দেহায় বেড়ায়। তাইলে সঠিক নিয়ম কারে কয়? ওই যে এই যেমন নামাজের ভিতরে দাঁড়াইয়া পড়বেন, আপনি রুকু দিবেন, রুকুর ভিতরে এই খেয়াল করেন, আমার দিকে তাকান, এই যে আমার হাতটা যেভাবে এখান থেকে কোমর থেকে মাথা পর্যন্ত এইভাবে সোজা রাখা, এটা হলো রুকুর নিয়ম। আপনি এইভাবে, আপনি আগামীকাল আজকে বাড়িতে গিয়া আপনার ছেলেকে বলবেন, আমি যখন রুকুতে যাই তুই একটা লাঠি দিয়ে দেখবি কোন জায়গাটায় নেশা, এই জায়গায় গুতা দিবি যেন আমি সোজা হইতাম পারি।
তো ডাক দিয়ে কইছে আব্বা আপনার মাথা তো নিচা লাডি তো ফুটে গায়, তাহলে মাথা আর একটু উপরে উঠাইবেন। আব্বা আপনার কমর তো নিচে নেমে রয়েছে, তাহলে কমরটা আর একটু উপরে উঠাইবেন। এইভাবে সোজা হয়ে রুকুর ভিতরে মাথা, পিঠ, কমর পুরা সোজা রাখা লাগবে। এই অবস্থায় আপনি রুকু দিবেন। রুকু থেকে যখন কয় সামি আল্লাহু লিমান হামিদা, এটা পড়ার সাথে সাথে এই আঙ্গুলটা দেখেন, আমার আঙ্গুলটার দিকে তাকান সবাই। এই আঙ্গুলটা যেমন সোজা, এমন সোজা হয়ে আপনি দাঁড়াইতে হবে। এখন আমরা দেশের তারা এমনি এই খেয়াল করেন, এই রুকুত গেছে বাঁকা হইছে, যখন সামি আল্লাহু লিমান হামিদা কইছে মানে কুদ্দুর আলগি দিয়ে আবার সাজদা। এবার আঙ্গুল ফুরা এই আঙ্গুলের মতো সোজা হইছে না, এবার রুকু হয় নাই। রুকুতে যদি কেউ সোজা হয়ে না দাঁড়ায়, তাইলে রুকু থেকে কেউ যদি সোজা হয়ে না দাঁড়ায়, এটা ওয়াজিব। কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব তরক করে, তার নামাজ বাদ। কেউ যদি ভুলবশত করে, তার সুসজদা দেওয়া লাগবে। আপনি ইচ্ছা করে হাসতে হাসতে রুকুতে এমনি কুদ্দুর আলগি দিয়ে আবার যে ভিতরাইয়া পড়ছে, আপনার রুকু হয় নাই, আপনার নামাজও হয় নাই। এই জন্য আমরা সারা জীবন নামাজ পড়ি, আমরা আমল নামা ওই যে সারাদিন মাছ ধরিয়া দুলা যেমন খালি, সারা জীবন নামাজ পড়া আমল নামা খালি, ঠিক কিনা? নিয়ম মতো ফরন লাগবো তো। আপনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, আপনি সাপ দিছেন, খালি ফুটফুট করে পানি বার হয়, এরকম হয়নিও কথা কয় মনের জন্য বানাইয়া কইতেছি, এরকম হয়নি। সকালবেলা উঠতেছেটা দিছেন, এটা পানি দিলে পানি উঠে, আন্ডা হইলে ফুটফুট করে। এখন আপনি কোন প্রত্যেক দিন পানি দিব কেনা? আপনি গিয়ে মিস্ত্রি আনছেন, মিস্ত্রি আইয়া সেটা এই কয় যে বাকেট গেছে, বাকেট আর লেদার দুইটাই গেছে, হয়তো তাড়াতাড়ি খুল। তো টিউবওয়েলের নিচে দিয়ে খুলতে গেছে, 3 গুল দিয়ে 3টা নাট আছে, আসেনিও? এই নাট কবে যে লাগাইছে আর খুলছেও না, ওখান ঘুরান দিছে পরে নাট গেছে গা ভাঙ্গা। নাট কি হয়েছে? তো মিস্ত্রি মালিকরে কইছে 3টা নাট লই আইয়েন, তাড়াতাড়ি করেন, আমার আবার কাম আছে। 3টা নাট লই, এবার তারা হুড়া করে নাট আনতে গেছে। দোহানু জায়গায় 3টা নাট দে, কয় সুতি, কয়টা তো কইতাম পারতাম না। কয় কিরম দাম, কিরম? কয় সিহুন্ডির যেই দাম মোটা ডির সেই দাম। কয় দাম যখন এখন মোটা দিয়ে দি। এবার এরকম মোটা চাইয়া 3টা নাট লই আইছে, আইনা সেটা মিস্ত্রির রাতও দিছে পরে। মিস্ত্রিকে ডিকিতা কয় নাট লাগা, দিন যাইব বেশি মোটা চাই আনছি। কয় ঢুকলে না, এটা হলো 3 সুতি জায়গা, আপনি এরকম 5 সুতি মোটা রড আনছেন, কিনতে না ভাই। তোমাদের এই এলাকায় মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মন দিয়ে শুনে রাখো কয়টা কথা। মুসলমান, 3 সুতি নাটের জায়গায় একদম পাইয়া 5 সুতি নাট আনলে ওই নাট যেমন 3 সুতি জায়গায় লাগানো যায় না। আল্লাহর দেয়া বিধান, নবীর তরিকা অনুযায়ী তোমার জীবন চালাইবা। তুমি যদি তোমার মন মতো নাট লাগাও, টিউবওয়েল যেমন চলবে না। তুমি যদি তোমার মন মতো নামাজ পড়ো, ইবাদত করো, মনে রাখো নামাজ পড়া যাবে, নিয়ম মতো না হওয়ার কারণে এটার কাজে লাগবে না, ঠিক কিনা? তাহলে আবাদত কবুল হওয়ার শর্ত না করো, আমার কথা কেনা কয়টা গেল? কয়টা? কিতা কিতা? 1 নম্বরে, 2 নম্বরে মনে থাকবে। এবার আসেন 3 নম্বরে শেষ করে দেব। চেয়ারম্যান সাহেব ব্যস্ত মানুষ, আমি মাঝে দিয়ে দিতাম, কিন্তু মাঝে দিয়ে দিলে মাহফিলের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। এই জন্য গুস্তাকি মাফ কর দিজিয়ে, আপনারা বেয়াদবি নিবেন না। কারণ আমি কখনো কারো যে মন্ত্রী আয়োগ, এমপি আয়োগ, আমার ওয়াজের বাইরে দিয়ে দিলে মাহফিলটা গজব, ঠিক নিও? এটা করা যাবে না। এটা আপনারা কেউ হাত লো, আপনি কইবেন না 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 না, আপনি কেউ যদি দিত আপনি রাজি হইয়েন না। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আবাদত কবুল হওয়ার শর্ত না কয়টা রে? গেল কয়টা? রইল কয়টা? এটার নাম হইল হালাল খাওয়া। পয়টা পয়সা আমার অকলে নাইয়া সিফা দিয়া লাইছে। 3 নম্বরেরটা কি তারে? এই যে আমরা যে হুজুরারে ফদাফদি করি যে আরে আগে জৈনপুরের হুজুরে মোনাজাত করলে রে মেঘে বিজ্জা বাইটা অন লাগছে, আর অহন কত হুজুরে মোনাজাত করে মেঘ আহন নাই, মেঘ আইব কেমনে? যেই তার আল্লাহ গিয়ে আইব তারা কি আমরা মানুষ রয়েছি নিও হলো, ঠিক কিনা? মেঘ আল্লাহ যারারে দিব, আগেরটিও মানুষ, আমরাও মানুষ। আমি তো আগে আমার দাদা নাগাইশের ফিরসা হুজুর
আমি দেখতাম ওনার একটা বাক্স আছিল, এই বাক্সটার ভিতরে লাল সুতা, কচ্চা সুতা, নীল সুতা, সাদা সুতা দিয়ে ফেসাইয়া ফেসাইয়া এরকম কাপড়ের ভিতরে টেহা। আমি জিজ্ঞেতাম দাদা ডিকিটা, কয় যে অনেকে যে আমানত রাখছে, যার যার সুতা চিহ্ন দিয়া রাখছি, অনেকে টাকা হাওলাতের জন্য গেছে, দাদা আমানতের টাকা খুললা কেউ ওরা হাওলাতও দিছে না। আমরা কিন্তু হাওলাত দিলে কিতা হয়, আমানত কারে কয়, যেই নোটটা আমার কাছে রাখছে এই নোটটা আবার ফেরত দেওয়া, এটারে কয় আমানত, ঠিক কিনা কয়? আর আমরা আমানতের টেহা তে মাইরা খাইয়া বইয়া রইছি, হয় না? বুধ হয়নি? এর মেলের রায় হয়েছে 5,000 টেহা, তার কাছে হেই টেহা, সর্দারের কাছে হেই টেহা আমানত রাখছে। পরের দিন হাতে টেহা আনতে গেছে, পরে তারা হুড়া করে স্কুতি জানতে মেলটা কি এমনি হয়েছে, তার ভাই শুনে তো কিচ্ছু। 15-20 দিন পরে গেছে, পরে 2,000 টেহা দেয়। কয় হাজার জরিফানা পাইছে? কয় হাজার? এই 15 দিনে 3,000 টেহা সর্দার সাহেব, মাশাল্লাহ। তে কই দেখি তা আপনি 5,000 টেহা না রায় হইলো, আপনি 2,000 টেহা দেয়। কাহো মেলদারে কেমনে গুছাইয়া আনছি আমি না জানি, এটা কি এমনি হয়েছে? কিছু খরচ করণ লাগছে না, এটা নিবানি নাকি এটাও দিয়ালে জামাই সেরে? হ্যাঁ তো কথা এটাই দিয়ালাম, কি করবে না? হালাল না হারাম? হালাল না হারাম? তুমি এই হারাম খাইছ? কয় যে হুজুর এত দোয়া করি, কবুলে না ওইব কেমনে? ওইব কেমনে? তুমি যে লুঙ্গিটা পিনছ, তুমি যে পাঞ্জাবিটা গাও দিছ, তুমি যে টুপিটা মাথার দিছ, সব দি সুদের টেহার কিনা, ঠিক কিনা কও? তোমার যে মসজিদের তাল্লায় লাঠি দিয়ে বার করে দিছে না কপাল বালা, সুদের টেহার পাঞ্জাবি, সুদের টেহার টুপি, সুদের টেহার লুঙ্গি ফিন্দা তুমি গেছো মসজিদ নামাজ পড়তা, আল্লাহ দেখে না মান্না দিছে, ঠিক কিনা কও? সুদ কি হালাল না হারাম? শুধু হারাম না বড় হারাম? কুত্তার গুস্ত খাওয়ান হারাম, শুয়োরের গুস্ত খাওয়ান হারাম, এর চাইতে বেশি হারাম সুদ খাওয়া, ঠিক কিনা কও? সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইলো মাল। পরে গুড়া গেড়ে আইয়া কইব হুজুর আমরা খারাপ, এত খারাপ না যে মাল লোকে জিনা কইরা টেহা নেন, আমি টেহা লইয়া যাই গন লাগবো, জিনা কইরা টেহা নে অন্য সমাজে পাওয়া যাবে না, ঠিক কিনা কও? তাহলে আমি মুশতাক ফয়জি 1 কোটি টাকা নিয়ে আসলো, তোমরা কেউ মায়ের সাথে জেনা করে টাকা নিতে রাজি হবা না। হাসতে হাসতে বিষাইয়া পড়ছে, টিকিট পাও না দান করণের লেগিয়া, হাসতে হাসতে উত্তর বিরোধ ঘর তুলনের লেগিয়া তুমি যে সুদের টাকা খাও, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকবা, গাছের পাতা খাইবা, সুদের কাছেও যাওয়া যাবে না, ঠিক কিনা কও? আমরা তারা খায় নাকি খায় না? খায় নাকি খায় না? ইচ্ছা মতো খায়, উড়ালো খায়, ফত্তনের নাম দিয়া খায়, ঠিক কিনা কও? কত জাতের সুদ যে খায়, সাথী উলান, সাথী উলান, এই শুনে কত জাতের সুদ আমরা তারা খায়ও, এটা কত তো মনে পড়ছে, এটা কি কইলি তা কই এলাই আর আইনা না আমাদের সম্ভাবনা কম। মার হাবা কয় না রে, এই ওয়াজের লাগে আমার 2 বেড়া মিললে ইন্ডিয়া গেছে, তে রাস্তা দিয়ে হাঁটতে আছে কলকাতার, গিয়ে দেখে রাস্তার কান্দার মধ্যে এক হোটেল, গুস্ত টকবক টকবক করে ফাগুড়তে আছে, আর ইন্ডিয়ার খাঁটি মশলা না, কাশ্মীরের মশলা, এই মশলার যে গরম এই গন্ধটা বাড়িছে, তার ভিতরটা বেড়ায় লাড়া ফুড়ে গেছে গাতে। বাংলাদেশে গরুর গুস্ত খালি দাওয়াত দেওয়ান লাগে না, তে গিয়ে বইয়ালায়, আর এই জায়গার মধ্যে এরকম গরুর গুস্ত রানতে আছে মনে করে, তে হোটেলে গিয়ে খাইতে বইছে। পরে হোটেলের মেসিয়ারে কয় কি দিয়া খাইবে, কয় ইয়া গুস্ত দিয়া দে, গুস্ত দিয়ে ভাত খাইয়া তে খিলেল টিলের করে আত্মাত মুছতে মুছতে বাড়িতে আছে। ওই যে দুর্গাপুরের আরেকজনে গেছে, হ্যাবারে দেখছে তে হোটেলতে খাইয়া বাড়িতে আছে, হ্যাবারে ডাক দিয়া কই কি তারি কইতে খাইছ, কই এই যে হোটেল গুস্তটা বালা, কই কি এর গুস্ত খাইছ, কই গরুর গুস্ত, কই এটা দি হিন্দু হোটেল। কি হোটেল? তো হিন্দু হোটেল তোর লাগে গরুর গুস্ত রান্দা রাখছে, আরে তুই দি শুয়োরের গুস্ত দিয়ে ভাত খাই আইছ। ওখান কিন্তু এই কথাটা শুনানোর পর আরাম না বেয়ারাম, শান্তি না বমি বমি? রাস্তার কান্দাত গিয়ে হট করে বমি কইরা দিয়া এরপরে তার আতইয়া ধরালেছে, ভাই আমি বুঝতাম পারছি না, তোর আত্রির দড়ি, তোর ফাউডির দড়ি, দয়া করে দুর্গাপুর গিয়ে এই কথাটা তুই করছা, এটা খাইয়া লাইছি আমি বলে, তুই যদি কস তাহলে আমি অক্কেরে গেছি মার্ডার হইয়া, সেটা দয়া করে তুই কসটা কইবি নি ক। দেখো না 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 না, এটা কি কোনের কথা নেই, তুই বললে খাইয়া লইছ, এটা কয় আমি খিতা। তো এমনি তারে বুঝ দিয়াইছে মাত্রতে আইয়া সেটা দুর্গাপুর ডান না, তারে কইছে তুই বাজ্যা, আমি দোকানটাতে চাটা খাইয়াই, চা খাইতে বইয়া সেটা কইতাছে আবার ইন্ডিয়া যা একটা কাম হইছে। কয় কি তাকে আমরা কত ইচ্ছা, আমরা কত ইচ্ছা
কই কিতা করছে কইতে তোমরা কোনো কইও না এটা আমার এটা না করছে কইতাম তে দি শুয়োরের গোস্ত দিয়ে ভাত খাইয়া বইয়া রইছে সাবধান এটা কিন্তু কেউ কইও না এখন কইছে কইও না আবার গিয়া কথা ফুটাটা কইয়েই দিছে এখন সকলে তে বাইতেছে পরে তে মসজিদে গেল কিও ইন্ডিয়া গুস্ত কি তে তো বুঝ জ্বালাইছে কথা তো সইরা গেছে গা তে অহন আর গুস্ত খাইতে পারে না আজ 15টা বছর হয়েছে দুর্গাপুর গ্রামও এক ধনী বেড়ায় মারা গেছে হেবারার ফুতাইতে নিয়ত করছে 100টা গরু জব কইরা এই এলাকার মানুষকে জাফত করবো তাই মনে করছে 15 বছর হয়েছে সকলে গুস্তের কথা বুঝলা লাইছে কবে ধরে গুস্ত খাইনে জাফতের গুস্তটা ভালো হয় এই চিন্তা কইরাতে ফেস টেস্ট কাঁচামুচ টাচামুচ পকেটে লইয়া তে গিয়া খাইতে বইছে পরে নিরামিষ দিয়া দিছে এরপরে যখন গুস্তটা দিছে তে মাত্র মাইক খা নলাটা দিব ফিসি দিয়ে কাটা জানে ইয়া ডাক দেখো ইন্ডিয়া আসে না উঠটা লাইছে কথা কেন আসে না উঠটা লাইছে রে ভাইও 15 বছর আগে মুসলমানের হোটেল মনে কইরা বুলে শুয়োরের গুস্ত খাইয়া লাইছলা অহনো 15 বছর পরে তোমার এটা মন হইলে আর খাইতে পারো না গুস্ত ভাই এইরকম যদি তোমার হয় তাইলে তুমি মুসলমানের সন্তান যেই সুদ খাওন ওই শুয়োরের গুস্তর চাইতে আরো খারাপ এই সুদ তুমি হাসতে হাসতে খাও হাঁটতে হাঁটতে খাও দিবানিশি খাও ফুতের বিদেশের নাম দিয়া খাও গোর তুলনের কথা কইয়া খাও মাইয়া বিয়া দেওয়ার সময় খাও মনে রাখবো এই সুদখুর যদি কিয়ামতের ময়দানে উঠবে ওই সন্তানের দিকে মাও ফিরে তাকাবে না ঠিক কিনা বলো মা যেই মায়ের কলিজার ভিতরে এত মায়া কিয়ামতের ময়দানে তুই মারে দেখা ডাক দিবি আম্মা 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 গো ও আম্মা আম্মা তোর মায়ের পিছন দিকে ফিরা কইব কেডায় আমারে আম্মা ডাকে কই তুমি আম্মা আমারে চিনছো না আমি তোমার সুডু ফুতে মনে নাই একবার প্রাইমারি স্কুলে গিয়া আড়াই গেছলাম গা তুমি কি কান্দাটা কাঁদছো গো আম্মা রাতের বেলা তুমি আমারে বুকটার লগে মিশাইয়া ধরছো সারা রাত আমারে ছাড়ো নাই পরের দিন আমার স্কুলে যাইতে দাও নাই আম্মা আম্মা গো আমি তোমার ফুতে গো আম্মা 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 তুমি ফিরা তাকাও একটা গোনা বেশি হয়ে গেছে গো আম্মা তোমার কাছে একটা সোয়াব হইবনি আম্মা তুমি আমারে দাও আমি যেন জান্নাতে চলে যেতে পারি তোর মাই ফিরা ডাক দিয়া গো কেডা আমারে আম্মা ডাকে আম্মা আমারে চিনছো না আমি না তোমার ফুতে কয় না 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 তুমি আমার সন্তান না যদি তুমি সন্তান হইতা তাইলে দুনিয়ায় থাকতে আমার লগে জানা করতা না আমার একটা কথা কইলা আমি তোমার লগে জেনা করছিলাম কবে কয়েকেরে মনে নাই 2024 সালে মে মাসের 6 তারিখ বৃষ্টির ভিতরে উপজেলার চেয়ারম্যান রে বয়াইয়া নাগাইশের ফিসা বুজুরে এমনে যে সুদের ব্যাপারে বুঝাইলো তুই সকালবেলা উঠতে আবার সুদে টেহা লাগাইলি হুজুরে কইছে না সুদের 70 নাম্বার গোনাটা মাল লগে জেনা করন তুই এটা হুইন গিয়ে আবার সুদে টেহা লাগাইছত তুই আমার লগে জান্না শূন্য জেনা করছত তাইলে তোরে তুই আমারে মা ডাকিস না ভাই মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই আর কোনোদিন আসবো কিনা জানি না মনে রাখবারে ভাই মনে রাখবারে ভাই কথা কয়টা বইলা যাই দয়া করে একদিন তো তুমি মরবাই একদিন তোমাকে মরতেই হবে মৃত্যুর পরে পুরো এলাকায় খবর পৌঁছে যাবে দৌড়ে দৌড়ে মানুষেরা তোমার জন্য দেখতে আসবে কাফন পরাইয়া জানাজা দিয়া তোমারে দাফন করে দেবে মাটির কবরে কয়দিনের জিন্দেগি রে ভাই কয়দিনের জিন্দেগি কই গেল তোমার আব্বা কই গেল তোমার ভাই কয়টা বছর অপেক্ষা করে তুমি যাইবা কই তোমার এই চিন্তা নাই রে ভাই তুমি কেমনে মাটির কবরে থাকবা অন্ধকার রাতে তুমি টর্চ লাইট ছাড়া ঘরের বাইরে যেতে পারো না ও মায়েরা বোনেরা গো অন্ধকারের ভিতরে পুকুরের ঘাটে নামো না তোমার মেয়ে তোমার জন্য হারিকেন ধরে দাঁড়াই থেকে তুমি চাউল ধুইতে যাও তুমি গোসল করতে যাও সন্ধ্যার পরে যদি অন্ধকার তোমার এত ভয় লাগে তুমি কি কোনোদিন মাটির কবরে শুয়ে দেখছো নাকি কবর কেমন অন্ধকার তুমি একদিক দিয়ে খোলা কবরে না দেখছো উপর দিয়ে বন্ধ করার পরে তুমি কোনোদিন কোনো কবর এমন দেখো নাই ঠিক কিনা খোলা কবরটারে তুমি
এত ডরাও, এত ভয় পাও, আর উপর দিয়ে সাফা মাটি দিলে তোমার কেমন লাগবে রে ভাই? দুনিয়ায় থাকবা না, থাকার জায়গা না, তোমার আব্বা থাকে নাই, তোমার আম্মা থাকে নাই, তুমি ওই দুনিয়াতে থাকবা না। হাতে পায়ে ধরে বলে যাই, যেই দিন তোমার কবরে শোয়াবে, সবাই মাটি দিয়ে যখন চলে আসবে, সবাই দেখো মাটির কবর। এমন একটা জিন্দেগি কইরা যাইও রে, সবাই দেখো মাটির কবর। তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ভাই আমি তো অনেক জায়গায় যখন যাই, আমার মাথার উপরে ফুলের পাপড়ি ছিটায়, গলার ভিতরে আইনা ফুলের মালা দেয়, আমার গাল বেয়ে